জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। মাগুরায় শিশু ধর্ষণ হত্যা মামলা তদন্ত দ্রুততম সময়ের মধ্যে শেষ হবে বলছে আইজিপি। জানিয়ে দিব 7 দিনের মধ্যে মাগুরায় শিশু ধর্ষণের বিচার হবে বলছে আইন উপদেষ্টা। আরো জানিয়ে দিব স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ, এসি মামুনের অপসারণের দাবি, ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ। এবং আরো জানিয়ে দিব পাল্টে যাচ্ছে বঙ্গবন্ধু শেখ হাসিনা ও বঙ্গমাতা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম। এদিকে বাংলাদেশে নির্বাচন নিয়ে ভারতের মন্তব্য অযাচিত বলছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এবং আরো জানিয়ে দিব ফ্যাসিস্ট হাসিনার প্রত্যাবর্তন নিয়ে ভারতের মিডিয়াকে যা বলেন আওয়ামী লীগ নেতা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। মাগুরায় শিশু ধর্ষণ হত্যা মামলার তদন্ত দ্রুততম সময়ে শেষ করা হবে বলছে আইজিপি। পুলিশ মহাপরিদর্শক আইজিপি বাহারুল আলম বলছে, ঢাকার সমৃদ্ধ সামরিক হাসপাতালে চিকিৎসাধীন মাগুরা সেই শিশুটি মারা গেছে। তাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দায়ের হওয়ার মামলায় তদন্ত দ্রুত সময়ের মধ্যে শেষ করা হবে। বৃহস্পতিবার বিকেলে পুলিশের সদর দপ্তর থেকে এক বার্তায় গণমাধ্যমকে কথা বলেন তিনি। আইজিপি বাহারুল আলম বলেন, মাগুরায় ধর্ষণের শিকার শিশুর মামলাটি তদন্ত দ্রুততম সময়ের মধ্যে শেষ করা হবে। এর আগে দুপুর 1টার দিকে ঢাকার সমৃদ্ধ সামরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করে মাগুরায় ধর্ষণের শিকার শিশুটি। তার মৃত্যুতে গভীর শোক জানাচ্ছে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। আসামিদের দ্রুত বিচারের আওতায় আনার নির্দেশ দিয়েছেন তিনি। 7 দিনের মধ্যে মাগুরায় শিশু ধর্ষণের বিচার হবে বলছে আইন উপদেষ্টা। অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেন, মাগুরায় শিশু ধর্ষণ ও নিপীড়নের ঘটনায় 7 দিনের মধ্যে বিচার কাজ শুরু হবে। বৃহস্পতিবার সচিবালয় আইন মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। আইন উপদেষ্টা বলেন, শিশুটির ময়না তদন্ত আজকেই করা হবে। ডিএনএ নমুনা দেওয়া হয়েছে। আজকের মরদেহ হেলিকপ্টারের নেওয়া হবে। 7 দিনের মধ্যে বিচার কাজ শুরু হবে। তিনি বলেন, দ্রুত বিচার শেষ হবে। আশা করি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে। এ সময় নতুন আইন শিশু ধর্ষণ ও বলাৎকার ঘটনায় বিশেষ ট্রাইব্যুনাল কাজ করবে জানিয়েছে আসিফ নজরুল। বলেন, আগামী রবি অথবা সোমবার আইনের কাজ শুরু করা হবে। তিনি বলেন, সরকার কোনো কালক্ষেপণ করেনি, দ্রুত সবাইকে গ্রেপ্তার করছে, জিজ্ঞাসাবাদ করছে। ধর্ষণের ঘটনায় আন্দোলনের নাম কেউ ভিন্ন কিছু করতে চায় কিনা সেদিন নজর রাখতে হবে। এর আগে আজ দুপুরে ঢাকা সমৃদ্ধ সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে মাগুরায় ধর্ষণের শিকার শিশুটি। তার মৃত্যুর তথ্য নিশ্চিত করছে আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ, এসি মামুনের অপসারণের দাবিতে ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশের। স্বরাষ্ট্র উপদেষ্টাকে ব্যর্থ চিহ্নিত করে পদত্যাগ, পুলিশের রমনা জেনের সহকারী কমিশনার এসি আব্দুল্লাহ আল মামুনকে অপসারণের দাবি জানিয়েছে ধর্ষক ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ প্ল্যাটফর্মের শিক্ষার্থীরা। হামলায় জড়িত পুলিশ সদস্যদের তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তি, ধর্ষক নিপীড়কদের বিচার সহ বিভিন্ন দাবি জানিয়েছে তারা। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বিভিন্ন শহীদ মিনারে এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানান ধর্ষক ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশের প্ল্যাটফর্মের শিক্ষার্থীরা। ধর্ষণ ও নিপীড়ন বিরোধী 9 দফা দাবিতে পদযাত্রা ও উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়ার কর্মসূচিতে প্রধান পুলিশি হামলা, আন্দোলনের সংগঠকদের বিরুদ্ধে মিথ্যা ও অন্যায্য মামলা ও হামলার পর সংঘবদ্ধ অপপ্রচারকে কেন্দ্র করে উদ্দিত পরিস্থিতি আমাদের বক্তব্য শিরোনামে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে ইডেন মহিলা কলেজ শিক্ষার্থী ইসকাইয়া ইসলাম লিখিত বক্তব্য পরিশোনান। এরকে অভিযোগ করেন, গত মঙ্গলবার ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ প্ল্যাটফর্মের উদ্যোগে 9 দফা দাবিতে পদযাত্রা ও প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপির দেওয়া শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের প্রথম হামলা করছে। লিখিত বক্তব্যে আরো অভিযোগ করা হয়, মঙ্গলবার ধর্ষণ ও নারী নিপীড়ন বিরোধী মিছিল আটকানোর জন্য ডিএমপি প্রথম কোন নারী পুলিশ রাখেনি। পুরুষরা নারী শিক্ষার্থীদের উপর খুবই নৃশংস কায়দায় হামলা করছে। এই হামলায় অন্তত 15 জন আহত হয়েছে। ধর্ষণ ও নিপীড়ন বিরোধী আন্দোলনে নারীদের উপর এসি মামুনের ন্যাক্কারজনক হামলায় আবারও পুলিশের গণবিরোধী চরিত্রের উন্মোচন ঘটালো। আন্দোলনকারীরা আত্মরক্ষার্থে পুলিশকে মোকাবেলা করছে এবং কয়েকজন পুলিশ সদস্য এতে আহত হয়েছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। সংবাদ সম্মেলনে বলা হয়, এই হামলার দায় পুলিশ প্রশাসন সহ স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিতে হবে। এই হামলা চলমান আন্দোলনের স্বরাষ্ট্র উপদেষ্টাকে অপসারণের দাবিতে যথাযথ প্রমাণ করে। এই নৃশংস পুলিশি হামলার পর ন্যায্য আন্দোলনকে বিতর্কিত করার একদল মানুষ সংঘবদ্ধভাবে উস্কানিমূলক অপপ্রচারে লিপ্ত হয়েছে। বিভিন্ন ছবি ও খণ্ডিত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে এই হামলাকে
বৈধতা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। ওই মিথ্যা ও খণ্ডিত অপপ্রচারে অনেক বিভ্রান্ত হয়েছে। মঙ্গলবারের ঘটনায় গতকাল বুধবার রমনা থানায় একজন সাংবাদিক সহ আন্দোলনকারী 12 শিক্ষার্থী এবং অজ্ঞাতনামা 70 থেকে 80 জনের নামে মিথ্যা মামলা করা হয়েছে উল্লেখ করে ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ বলছে, অবাক হতে হয় যখন দেখি সেই কর্মসূচিতে উপস্থিত ছিলেন না এমন কয়েকজনের নাম উল্লেখ করে মামলা দেওয়া হয়েছে। পুলিশ ক্ষমতা অপব্যবহার করে গণহারে এই মামলা করছে। পাল্টে যাচ্ছে বঙ্গবন্ধু শেখ হাসিনা ও বঙ্গমাতা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম। বিএসএমএমইউ নামে পরিচিত রাজধানী শাহবাগে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম পাল্টে ফেলার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। একই সঙ্গে পাল্টে ফেলা হচ্ছে শেখ হাসিনা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের নামে থাকা দুটি মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নামও। বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর দুপুরে বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ 2025 এর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। এই অধ্যাদেশের উদ্যোক্তা স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ। এই অধ্যাদেশের মাধ্যমে শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় পরিবর্তিত নাম হবে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়। স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উদ্যোগে প্রস্তাবিত শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় খুলনা অধ্যাদেশ 2025 এর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। ফলে খুলনা শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় পরিবর্তিত নাম হবে খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়। একই দপ্তরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সিলেট অধ্যাদেশ 2025 এর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। এই অধ্যাদেশের মাধ্যমে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় পরিবর্তিত নাম হবে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়। বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের মন্তব্য অযাচিত বলছে পররাষ্ট্র উপদেষ্টা। বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের মন্তব্যকে অযাচিত বলে মন্তব্য করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার সামাজিক ও সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় এক ব্রিফিং এ মন্তব্য করেন মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম। নির্বাচনে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় সেটি মনে করিয়ে দিয়ে মুখপাত্র বলেন, নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের মন্তব্য অযাচিত। ভারতের সীমান্তের যে হত্যা চলছে তা বন্ধ করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। পতিত স্বৈরাচার শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে ভারতের পক্ষ থেকে কোনো সাড়া না মিললেও গঙ্গার পানি বন্টন ঠিকঠাক হচ্ছে বলে জানিয়েছেন তিনি। রফিকুল আলম বলেন, রোহিঙ্গা সমস্যাকে সবচেয়ে গুরুত্ব দিচ্ছে সরকার। রোহিঙ্গা প্রত্যাবর্তনের বিষয়ে জাতিসংঘের সঙ্গে আলোচনা চলছে। আশা করা যাচ্ছে খুব দ্রুত এই সমস্যার সমাধান হবে। জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের সফর রোহিঙ্গা সংকট নিঃসরণের ভূমিকা রাখবে বলে মনে করে বাংলাদেশ। 26 মার্চ প্রধান উপদেষ্টা চীনের উদ্দেশ্যে রওনা করার কথা রয়েছে বলে জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। ফ্যাসিস্ট হাসিনার প্রত্যাবর্তন নিয়ে ভারতের মিডিয়াকে যা বললেন আওয়ামী লীগ নেতা। ছাত্র জনতার জুলাই গণ অভ্যুত্থানে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে আবারও দেশে ফিরে আসবেন বলে দাবি করছে যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের সহ সভাপতি ডক্টর রাব্বি আলম। বুধবার ভারতীয় বার্তা সংস্থা এনএনআই এর বরাতে এই খবর দিয়েছে টাইমস অব ইন্ডিয়া। সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে রাব্বি আলমকে আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা ও হাসিনার ঘনিষ্ঠ সহযোগী হিসেবে উল্লেখ করা হয়। এএনআই কে রাব্বি আলম বলে, খুব শীঘ্রই শেখ হাসিনার প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশে ফিরবেন। বাংলাদেশের তরুণরা ভুল করছেন, কিন্তু এটি তাদের দোষ নয়, তাদেরকে ভুল পথে নেওয়া হয়েছে। এছাড়া হাসিনাকে নিরাপদ আশ্রয় দেওয়ার জন্য ভারতকে ধন্যবাদ দেন রাব্বি আলম। রাব্বি বলেন, বাংলাদেশের অধিকাংশ নেতা ভারতে আশ্রয় নিয়েছে এবং আমরা ভারত সরকারের কাছে কৃতজ্ঞ যে তারা আমাদের এটি দিয়েছে। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিরাপদে আশ্রয় দেওয়ার জন্য আমি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও ধন্যবাদ জানাই। প্রসঙ্গত গত 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নেন। হাসিনা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ থেকে বিতাড়িত হওয়ার পর বাংলাদেশের নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। হাসিনাকে দেশে ফেরাতে ভারত সরকারকে আহ্বান জানিয়েছে ইউনূস। সম্প্রতি তিনি দাবি করছে ভারত তার অনুরোধের বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রক্রিয়া জানায়নি। ক্ষমতাচ্যুত হাসিনার জন্য দেশে মানবাধিকার বিরোধী অপরাধের বিচার অপেক্ষা করছে বলে জানান তিনি। হাসিনার বিরুদ্ধে নিরাপত্তা বাহিনী ও পুলিশকে ব্যবহার করে শত শত মানুষকে অপহরণ, নির্যাতন ও হত্যার অভিযোগ রয়েছে। যদিও তিনি এসব অভিযোগ অস্বীকার করে জোর দিয়ে বলছেন তাকে রাজনীতি নিপীড়নের লক্ষ্যবস্তুতে পরিণত করা হচ্ছে।